ভোর 7:30 ঠিক এই মুহূর্তে বগুড়ার একটি অন্তর্বর্তী থানা কাহলুতে অবস্থানরত আমি। চারিদিকে এখন কৃষির আবাদ চলছে, যদিও বগুড়ার বিখ্যাত আলু। শীতে সাধারণত সব জমিতে আলু ফলে, কিছু কিছু জমি আছে শস্যের আবাদ করে, কিন্তু ম্যাক্সিমাম গোটা আলু আসলে তারা লাগিয়ে থাকে। আজকে শীতের দিনে কুয়াশা তেমন নেই, কিন্তু প্রচুর পর্যাপ্ত পরিমাণ বাতাস আছে। মোরগের ডাক, মানে আসলে এটাই তো গ্রাম। ঘুঘু ডাকছে তাল গাছের এখানে। এটা একটি নালা, এখান থেকে আসলে পানি বেয়ে অন্য কোথাও যায়, ছোট খাল বলে আর কি। সিম লাগিয়েছেন, কুয়াশা ঢাকা পড়ে আছে এই জমিটিতে। ঘুঘু ডাকছে। জানি আপনারা শব্দ শুনতে পাচ্ছেন কিনা। জমির পাশ দিয়ে এরকম একটি মেঠো পথ, ভাঙা পথ চলে গেছে। ও, কি যেন একটা ছিল এখানে, অথবা দ্বার কাক হতে পারে, কিছু একটা হবে, আসলে নাম বলতে পারি না, হুট করে উঠে গেল। এখানে প্রচুর মাছও হয়, ছোট মাছ, দেশি যে মাছগুলো, ট্যাংরা, তারপর হচ্ছে গোচই, টাকি মাছ, এই ধরনের মাছগুলো আসলে এই ডোবাতে হয়ে থাকে। এবং এখানে খরা হয়, খরা মানে মাছ ফলানোর, যেটা আসলে আমাদের অঞ্চলের খরা বলা হয়, তো অন্য অন্য অঞ্চল হয়তো অনেক কিছুই বলে। এইখান থেকে যখন বর্ষা আসে তখন এই নালাটা পুরো ভরে যায়, দেন তারপরে হচ্ছে মাছ মারা হয় আর কি। কৃষক সকাল থেকেই আসলে জমিতে এসে কাজ করছে, দেখতে পাচ্ছি কৃষক কাজ করছে। সুন্দর একটি সকাল। সরিষা ফুল দেখানোর চেষ্টা করতেছি, দেখি পারে কিনা আপনাদেরকে। সরিষা ফুলে যেন বরফ লেগে আছে, প্রচুর কুয়াশার কারণে, বাতাসের কারণে এইভাবে ফুলগুলো হয়ে আছে। সে একটি সরিষা ক্ষেত। সাইফুদ্দিন, তোমাদের এখানে সাধারণত তো আলুই বোনা হয় বগুড়াতে, না? আর হচ্ছে মানে শস্যের আবাদটা খুব কম হয় তোমাদের অঞ্চলে। জি। কৃষক মাঠে যাচ্ছে কাজ করার জন্য।
তোমাদের এখানে আর কি কি আছে বলো তো? আলু, আনাজ, সরিষা। সরিষা, এই শীতের মৌসুমে এই তিনটা জিনিস আবাদ করে। জি। সুন্দর একটি সকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি গ্রামের প্রাকৃতিক যদি পছন্দ করেন আপনারা অবশ্যই যুক্ত থাকবেন। হয়তো আরও অনেক সুন্দর কিছু মুহূর্ত সিকোয়েন্স তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।